হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো তোমরা কীরকম এনজয় করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, মুখটা দেখলেই বুঝতে পারবে। তারপর ফ্রিজটা খুলতেই দেখো কি দেখছি এত বড় একটা বরফের চাই বেরিয়েছে। আগের দিন রাত্রেবেলা ফ্রিজের এটা কমিয়েই শুয়েছিলাম, কেননা ডিপে অনেক বরফ জমে গিয়েছিল। তারপর সকালবেলায় উঠে ফ্রিজটা খুলতেই দেখছি না এত বড় একটা বরফের চাই বেরিয়েছে। তো সেটাকে হাত দিয়ে টেনে বার করলাম। তারপর তোমাদের দাদাভাইকে এখানে দেখাচ্ছিলাম, দেখো ও ঘরে ঘুমোচ্ছিল। তারপরে ওকে দেখিয়ে দিয়ে এখানে দেখো রেখে দিচ্ছি বেসিনে। তার আগে এখানে দেখো দুটো আমি অলরেডি বার করে দিয়েছি, মানে ভাবো কতটা পরিমাণে বরফ জমেছিল ফ্রিজে। তারপর এখানে দেখো ভাই হচ্ছে জলটা চালিয়ে দিয়েছে গরম জলের জন্য। কে এটা কি সেজেছে? আদি আদি কি সেজেছে এটা? দিদি স্যান্টা ক্লজ সাজিয়েছে। তারপরে দেখো বাবানকে একটু স্যান্টা ক্লজ সাজিয়েছিলাম। তারপরে বাইরে নিয়ে এসেছিলাম একটু ফটোশ্যুট করানোর জন্য আর একটু শর্টসের জন্য ভিডিও করানোর জন্য। তারপরে দেখলাম জুতোটাই পরাতে ভুলে গেছি, তাই জুতোটা চটপট করে পরিয়ে দিলাম। আর বাচ্চা তো ভালো করে ছবিও তুলতে চাইছিল না, শর্টসের জন্য ভিডিও তো দূরের কথা। তো অনেক কষ্টসৃষ্ট করার পর একটু ছবি তুললাম, শর্টসের জন্য একটু ভিডিও বানালাম। সেটা তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি, তোমরা তো দেখেইছো। আর এই যে আমার আর আমার বাবানের স্যান্টা ক্লজ তোমাদের দাদাভাই। তো আগে তো বাবা কেক নিয়ে আসতো, এখন তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো বাবানের কাছে তার পাপা আর আমার কাছে আমার। আরে কি পড়েছো? ধপর ডলে কেক কেক কই? কেক খাবে? ধরো কেকটা ভালো করে ধরো। কে খাবে? বেশি ভালো করে তাকাও। ফটো তুলো কে নিয়ে ফটো তুলো। টাকা রে, টাকা দি, টাকা বাবা দি, টাকা এখানে দাও। তো শেষমেশ বাবানকে দুটো ছবি তোলাতে পারলাম। তারপর দুটো ছবি তোলানোর পর একটু শর্টসের জন্য ভিডিও বানালাম। আসলে কি বলো তো, এই ভিডিওগুলো এই ছবিগুলো যেমন যেমন আমাদেরও ভালো লাগছে ওর জন্য এগুলো করতে, ও কিন্তু বড় হয়ে যখন এগুলো দেখবে ওরও কিন্তু খুব ভালো লাগবে। সেই জন্যই আরও বেশি বেশি করে এগুলো করার চেষ্টা, কারণ এই দিনগুলো তো আর ফিরে আসবে না। তারপর ভাইয়েরও একটু ভিডিও করে নিলাম, ও টুপি আর বাবানের ওই এটা পরেছিল। তারপরে ধরো রান্নাবান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে আমি বানাবো হচ্ছে আজকে ভেজ বিরিয়ানি। তার জন্য দেখো চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সমস্ত সবজি টবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। এবার এখানে তো ভাইকে বারণ করছিলাম যে তুই চুপ করে আসতে কথা বল, কেননা বাবান তখন ঘুমোচ্ছিল, উঠে গেলে আর কিছু কাজ হবে না সেই জন্য। তো এখানে চালটা আমি সেদ্ধ করতে বসাবো, সেই জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। আর বিরিয়ানির যে গোটা মশলা হয় সেই মশলাটা, নুন আর সাদা তেল দিয়ে জলটাকে হালকা গরম করে তারপরে দিয়ে দিলাম ভেজানো চালগুলো। তারপরে চালগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো এখানে এদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ফুলকপি, গাজর, আলু, তারপর বিনস, ক্যাপসিকাম, এসবগুলো দেখো আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। এপাশে দেখো আস্তে আস্তে সবজিগুলো সব ভাজা হচ্ছে। আর ওদিকে কিন্তু বিরিয়ানির যে রাইসটা সেটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমরা সবাই জানি বিরিয়ানির রাইস 100% সেদ্ধ করা চলে না, 70% মতো সেদ্ধ করতে হয়, নাহলে রাইসটা গলে যায় পরে। তো এখানে দেখো সমস্ত সবজিগুলো আমি ফ্রাই করে নিয়েছি, খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে আমার। আর এপাশে আমি যে বিরিয়ানির জন্য বেরেস্তাটা আমি ওখানে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে চালটা আমার হয়ে গেছে সেদ্ধ পুরোপুরি, সেই জন্য নামিয়ে ছেঁকে দিলাম। আর এখানে সমস্ত ভেজিটেবলসগুলো আমি নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। সব কিছু নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম সানরাইসের বিরিয়ানি মশলা পরিমাণ মতো, তার উপরে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু করে ম্যারিনেশন করে আধ ঘন্টা মতো রাখলে ভালো হয়। তবে আমার কাছে টাইম ছিল না, সেই জন্য আমি 10-15 মিনিট মতো রেখেছিলাম। তার উপর লেয়ারিং করে দিলাম বিরিয়ানিটাকে, তার উপরে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি বেরেস্তা, কাঁচা লঙ্কা, তারপর লেবুর রস, এসব কিছু দিয়ে দিলাম, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এখানে কেশর ভেজানো দুধের মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল আর মিঠা আতর দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে এই মিক্সারটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানিটার ওপরে। তাহলে কিন্তু আমাদের একদম বিরিয়ানিটা রেডি হয়ে যাবে স্টিমে বসানোর জন্য। আর তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি।
তো দেখো স্টিমে দেওয়ার জন্য বিরিয়ানি একদম রেডি। তার উপরে দিয়ে দিচ্ছি আরও একটু সুন্দর স্মেল আসার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য ধনেপাতা। আমাদের বাড়িতেই যেহেতু ধনেপাতা আছে সেই জন্য আরও দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আমি স্টিম দেওয়ার জন্য বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর সুন্দরভাবে একটা ঢাকা দিয়ে, যাতে স্টিমটা না বেরিয়ে যায় সেই জন্য। তারপর আধ ঘন্টার মতো স্টিম করেছিলাম, আর আধ ঘন্টা পর গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলেছিলাম। তো দেখো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, খুব সুন্দর ঝুরঝুরে একটা ফ্লেভার এসেছিলো। বাড়ির বিরিয়ানি কিন্তু দেখবে ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর স্মেল ওঠে, যেটা কিন্তু দোকানের বিরিয়ানিতে পাওয়া যায় না, যেটা কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। তো দেখো খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা কোনোদিনও এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খেতে তো খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে দেখো আমরা খেতে খেতে এই ফড়িংটা দেখে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। আমরা কিন্তু আগে ছোটোবেলায় ফড়িং ধরতাম ছাড়তাম, এরকম একটা খেলা খেলতাম। তোমরা কে কে খেলেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো ভাই বোনে বসে বসে খেয়ে নিলাম। খেতে খেতে সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।